আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর আজ সোমবার, আর আজ আমি আর আমার বর্মশাই যাব আদ্যাপীঠ ঘুরতে। তো তোমরাও সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখা হচ্ছে মন্দিরে গিয়ে। বাই। পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম হলো এই আদ্যা মায়ের মন্দির। দক্ষিণেশ্বরের কিছু দূরেই রয়েছে দেবী আদ্যার এই পীঠস্থান। আপনারা যদি ধর্মতলা থেকে আসেন তাহলে মেট্রো করে দক্ষিণেশ্বর নেমে সামনেই দেখতে পাবেন অটো, টোটো বা রিক্সা, যা আপনাকে পৌঁছে দেবে মায়ের মন্দিরের গেটের সামনে। আর আপনি যদি শিয়ালদা ধরে আসেন তখনও মেট্রো করে নামবেন দক্ষিণেশ্বরে। আমরা আজকে সন্ধেবেলা বেরিয়ে পড়েছি মায়ের মন্দিরে যাওয়ার জন্য। শুনেছি এই সময় নাকি নাম সংকীর্তন হয়, ওটাই শোনার ইচ্ছা আছে। আর মায়ের দর্শনও পাওয়া যাবে একবার। মন্দিরটি প্রতিষ্ঠা হয় রামকৃষ্ণদেবের শিষ্য শ্রী অন্নদা ঠাকুরের হাত ধরে। প্রথমে মন্দিরে ঢুকেই পেয়েছিলাম একটা ঠাকুর দালান, আর তার চারপাশে রয়েছে সারি সারি শিব মন্দির। আর এটা হচ্ছে প্রার্থনা গৃহ। এখানেই চলছিল নাম সংকীর্তন। প্রায় 1 ঘন্টা ধরে আমরাও মায়ের নাম সংকীর্তন শুনছিলাম, তারপরেই পেয়েছিলাম মায়ের দর্শন। আর এখন ভোগ পাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। এখানে 7টা থেকে 7:30 পর্যন্ত মায়ের পূজা আরতি হয়, আর জনসাধারণের জন্য মায়ের দরজা খুলে দেওয়া হয়। বর্মশাই আবার একটা প্লাস্টিকও জোগাড় করেছে কোথা থেকে, কারণ আমাদের তো হাত ভালো না, তাই জন্যই প্লাস্টিকে করে বাড়ি নিয়ে গিয়ে খাবো বলে। এই আদ্যাপীঠ মন্দিরকে ঘিরে রয়েছে নানান অলৌকিক কাহিনী, যা আমরা সোশ্যাল মিডিয়ার যুগে প্রায়শই শুনে থাকি। ভোগ খাওয়ার পরে আমরা চারিপাশটা একটু ঘুরে দেখছিলাম, আর এখানে অনেক ছোট ছোট মন্দির ছিল। এখানে রয়েছে অন্নদা ঠাকুরের একটা মূর্তি, রাধা গোবিন্দের মূর্তি, আর রয়েছে মাতা সারদা দেবীর মূর্তি। আমি একটু চারপাশের পটচিত্রগুলো দেখছিলাম। এখানের প্রতিটি দেয়ালে রয়েছে নানান ধরনের পটচিত্র। এই মন্দিরটি খোলা হয় ভোর 4:30 থেকে 5টা পর্যন্ত, তারপরে সকাল 10:30 থেকে 11টা পর্যন্ত, আর সন্ধ্যে 7টা থেকে 7:30 পর্যন্ত। আপনারা চাইলে দুপুরেও আসতে পারেন, আবার সন্ধ্যেও আসতে পারেন। আমরা তো আজকে সন্ধ্যেবেলায় এসেছি। চাইলে এখানে পূজাও দিতে পারো, পূজার জন্যও ব্যবস্থা রয়েছে। আজকে আমরা সন্ধ্যেবেলা এসেছি, পূজা দেব না, তাই বাড়ি চলে যাচ্ছি। যদি আপনারা দক্ষিণেশ্বর যান অবশ্যই তাহলে আদ্যা মায়ের মন্দিরে ঘুরে আসবেন। আর আমি তো বলবো সন্ধ্যেবেলায় যাবেন, কারণ ওই সময়ই হয় মায়ের নাম সংকীর্তন, যা আপনার মন কাটতে বাধ্য। গরমে প্রচণ্ড জল পিপাসা পেয়ে গিয়েছিল, ওই একটা জল কিনলাম, নর্মাল জল, ঠান্ডা জল খাবো না, গলা ধরে যেতে পারে। আর আসার সময় ভাবলাম একটু ঘুগনি খাবো, সে ঘুগনি আর খাওয়া হলো না, কারণ নাকি শেষ হয়ে গিয়েছে। অবশ্য ভালোই হয়েছে, আমাদের হাতে যেহেতু মায়ের প্রসাদ ছিল সেহেতু না খাওয়াটাই উচিত ছিল, কিন্তু ভুলে গিয়েছিলাম তো কি আর করা যাবে। যাই হোক, আপাতত খাওয়া হয়নি। ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।